জীবনে সেটেল হওয়া বলতে কিছু নেই। সেটেল জীবন একটা মানসিক আত্মতৃপ্তির ধারণা কিংবা সামাজিকভাবে প্রচলিত এক মরীচিকা। জীবন তো বৃক্ষ না যে এক জায়গায় সেটেল হয়ে থাকবে। এমনকি বৃক্ষও তো সেটেল না। বৃক্ষ এক জায়গায় স্থির থাকে, কিন্তু সেও তো বেড়ে ওঠে, ঋতুর সঙ্গে বদলায়। জীবন তো কোনো বিশাল পাথর নয়, স্থির হয়ে থাকবে এক জায়গায়। জীবন গতিশীল, ডাইনামিক। ডাইনামিক জীবন কখনোই সেটেল হতে পারে না। মানুষের জীবন সেটেল হওয়ার জন্য না, এটাই সত্য। মানুষ বিয়ে করলেই সেটেল হয়ে যায় না। মানুষ চাকরি পেলে সেটেল হয়ে যায় না। বাড়ি কিনলেই সেটেল হয়ে যায় না। গাড়ি কিনলেই সেটেল হয়ে যায় না। রাজা বাদশারাও তো সেটেল হতে পারে না। তাদের কি কম থাকে? সিংহাসন হারায় না তারা? একজন প্রধানমন্ত্রীকে আপনি কি বলবেন? তিনি সেটেল না? তার জীবনে টাকা পয়সা ক্ষমতা কিসের অভাব? অথচ সেই প্রধানমন্ত্রীও তো ক্ষমতা হারায়। মানুষের জীবনে সেটেল বলতে কিছু নাই। মানুষের জীবন হল নদীর স্রোতের মতো, প্রবাহমান জল, গতিশীল, চলতেই থাকবে আমৃত্যু। এখানে সবাই দৌড়ের উপর আছে। অনেকে বিয়ে না করলে মনে করে সেটেল হতে পারছে না। আবার অনেকে বিয়ে করে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত মনে করে সেটেল হতে পারছে না। এক সময় মনে হবে একটা চাকরি না থাকলে জীবনটা সেটেল হচ্ছে না। আবার চাকরি পাওয়ার পর মনে হবে এই চাকরের জীবন আর ভালো লাগে না। জীবনে যখন পকেটে ১০০ টাকা ছিল, তখনও সমস্যা ছিল। যখন চাইলেই ১,০০,০০০ টাকা নির্দ্বিধায় খরচ করতে পারি, তখনও জীবনে সমস্যা আছে। এক সময় মনে হবে একটা বাড়ি না থাকলে জীবনটা সেটেল হচ্ছে না। বাড়ি কেনার পর দেখবেন কত ঝামেলা বাড়ে, কত চিন্তা বাড়ে। আজ এদিকে নষ্ট হবে তো কাল সেদিকে নষ্ট। মনে হবে বাড়ি বেচে ভাড়া থাকাই ভালো। মানুষের জীবনে যত থাকে, তত তার জীবন ঝামেলাপূর্ণ হয়। মানুষ যত বেশি আশা করবে, ততই তাকে দহন করতে হয়, ততই তাকে চিন্তা করতে হয়, ততই তার সমস্যা বাড়তে থাকে। মানুষের বেশি থাকা মানে কিন্তু সেটেল হওয়া না, কিংবা কম থাকলেই সেটাকে আনসেটেল ভাবার কোনো কারণ নেই। জীবন গতিময়, এখানে সেটেল বলতে কিছু নেই। আছে শুধু বেঁচে থাকার নিরন্তর চেষ্টা, সংগ্রাম, জীবনকে প্রবাহিত করার অদম্য নেশা। আছে সৎ ও সুন্দর আনন্দ, মায়া, দরদ আর ভালোবাসা। কিন্তু সেটেল বলতে কিছু নেই।